তার দায়িত্ব মানে প্রিন্সিপাল হুজুরে কি করে যদি এটা বই থাকে এই দপ্তরি চাকরি করবো। হ্যাঁ, তো তকদিরে তো আল্লাহর অফিসিয়াল ব্যবস্থা করে আপনার কি কাজ আছে। আপনারা কাছে তকদির ব্যাপারে কবিল কদরে খাইনি বসানি কি বানাইয়া ধুইয়া দেন। হ্যাঁ, আল্লাহর অফিসিয়াল কাজ আছে, তকদির আছে, আলহামদুলিল্লাহ বিশ্বাস করবো এই পর্যন্ত দিও। আপনারা কাছে তুমি বেলপিটাও জান্নাতে যাও, মানে বেলপিটাও মানে কি নামাজ পড়ো, রোজা রাখো, তাই না, যাকাত দাও, হজ করো, ফরজ মানি চলো, হারাম বর্জন করে চলো, তুমি জান্নাতে যাও। আমার হিসাব হলো এটা, আপনার হিসাব হলো এটা। আল্লাহ উনি 50,000 বছর আগে কি লিখছেন না লিখছেন উনি কাকে, এটা তো ওনার বিষয়। ওনার এগুলি নিয়ে আমরা মাথা কামার কোনো দরকার নেই। আল্লাহ কারোর জুলুম করেন না। আপনি সালাম পড়বেন, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। এখন দোয়া দিয়ে তকদির পরিবর্তন হয় কিনা? দোয়া দিয়ে যদি তকদির পরিবর্তন হয় সেটাও তকদিরে লেখা আছে যে এই লোকে দোয়া করবে, দোয়াটা না করলে আমি তার এই বিপদে ফেলতাম, যেহেতু দোয়া করবে আমি আগাম জানছি বিপদটা থেকে বাঁচিয়ে দিলাম। ওইটাও তকদিরে লেখা আছে। ওইটাও কি হয়তো আপনি 60 বছর হায়াত পাইতেন, আল্লাহ জানে আপনি অনেক নেক আমল করবেন, অনেক হজ করবেন, অনেক দান করবেন। তো ওলা ইয়াজিদু বিল উমরি ইল্লাল বির, নেক আমল করলে হায়াত বাড়ে। আল্লাহ জানেন আপনি অনেক নেক আমল করবেন, এই জন্য 20 বছর বাড়াই দিয়েছেন। এগুলি সব লেখা শেষ তকদিরে। এইটা ডাইরেক্ট আল্লাহ দেন বা আপনার দোয়ার কারণে আমলের কারণে দেন, এগুলি হয়ে গেছে, নতুন করে কিছু আর হবে না। একসাথে আল্লাহ যেহেতু 3 যুগে জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সেই জন্য তিনি সব লিখে রেখে দিয়েছেন। ফাইনাল আল্লাহ তাআলা আমাদেরকে তকদিরের ব্যাপারে ঘাটাঘাটি করা নিষেধ। শুধু ঈমানটা আনা দায়িত্ব। তকদিরের ব্যাপারে দায়িত্ব কি? শুধু ঈমান। আর ঘাটাঘাটি করবো শরীয়ত লইয়া, চিন্তা গবেষণা করবো কি লইয়া? শরীয়ত লইয়া, কোরআনের আয়াত লইয়া। তকদিরের ব্যাপারে দায়িত্ব হলো শুধু ঈমান। ঈমান আছে।